এটা ইসলাম নয়, এটা শিষ্টাচার নয়। প্রায় মানুষের হাতে, যত মানুষের হাতে বড় মোবাইল আছে, 1999 জন পুরুষ নারী এই মোবাইলে জেনা করে। এই মোবাইলের অপর নাম হলো জেনা, এই মোবাইলের অপর নাম হলো নিশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনানে জেনা হুমান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আলোচনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াত জেনা হাল মাছ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতমানাতাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল নজরুক, জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। আর প্রায় 1999 মোবাইলে ল্যাংটা মেয়ে আছে। তোমার বাপ যখন থাকে না, তখন তোমার মাও এই মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আর তোমার বাপ তো টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, দোকানে ল্যাংটা মেয়ে আছে। তোমার বাপ নাকি 3 বার হজ করেছে, উমরা তো প্রতি বছর করে। তো বলো তাহলে কিভাবে এরকম হলো? আল্লাহ রসুল বলছেন, এর ফল ইলম, বিদ্যা উঠে যাবে, মায়ানজল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তো কথা তো উল্টা হয়ে গেছে মনে হচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল তো আর মিথ্যা কথা বলবেন না। কেন কেন মিথ্যা মনে হচ্ছে আব্দুর রাজাক সাহেব? 20 বছর পূর্বে আটমূল গ্রামে যত শিক্ষিত মানুষ ছিল, আজকে তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বর্ষণ হবে। আমরা তো এখন দেখছি বিদ্যায় বেড়ে চলেছে। তাহলে কি দিয়ে বিদ্যা উঠে গেল আর মূর্খতা বেড়ে গেল? আমরা তো কথা বুঝতে পারলাম না। কেন তুমি বুঝতে পারলে না? আমার তো একটা উদাহরণ তোমার দিনের মতো জানা আছে, সেটা হিসাবে তো বুঝে নেওয়া দরকার। এই যে শিবগঞ্জ থানার শিবগঞ্জ উপজেলার একটা খুব মেধাবী ছেলে, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। সেদিন গ্রামের বাড়ি এসেছিল। গ্রামের বাড়ি এসে গাড়ি থেকে নামলো, তো দেখা গেল দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে। এইভাবে গাড়ি থেকে নামলো। কিছুক্ষণ পরে দেখা গেল গাড়ি থেকে বৌমা নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। কিছুক্ষণ পরে দেখা গেল যে নাতনি, ছেলের ঘরের মেয়ে, গাড়ি থেকে নামলো, গায়ে কোনো তেমন কাপড় নেই। কিছুক্ষণ পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন যেটা আমার শিক্ষিত ছেলে, আপনিও পাগল, বেটাও পাগল। তারপর আপনি খোঁজ নিয়ে দেখেন 3 লক্ষ টাকা মাসে বেতন। তো ডাক্তার ওই রুগী দেখার পরে যে প্রেসক্রিপশনটা লিখেছে, তো ও জানে যে কোন কোম্পানির ওষুধ ভালো। জানার পরেও যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখে দিয়েছে। এটা আস্ত শয়তান। আপনার ছেলেটা একটা আস্ত শয়তান, ধোঁকাবাজ, একটা আস্ত শয়তান। আপনার ছেলেকে যদি আমি আস্ত শয়তান প্রমাণ না করতে পারি, জাতির সামনে বক্তব্য দেবো না। তারপর আপনার ছেলেটার যে সহযোগিতা করে সবাই বেটি ছেলে, মেয়ে মানুষ। দেশে কি ছেলে পিলে মায়েরা খেয়েছেন? আর কোনো ছেলে নাই, ছেলে পাওয়া যায় না। বগুড়াতে কোনো ছেলে নেই, সবই কি বেটি ছেলে, সবই কি মহিলা মানুষ। ওরা সব কিছুই খারাপ, ওর বংশই খারাপ, ওর জাতি খারাপ। ও দিয়ে জাতির কি হতে পারে? আব্দুল্লাহ যে বলল যে ওরা বিদ্যা বিক্রি করে আর আমরা খেলতামাশা নিয়ে ব্যস্ত থাকি, আমরা কি করে জাতির উপকার করব? তা আজকে বলেছি কিনা, একদিন শুনছিলাম বক্তব্য, তো বলছে যে আগে মাকে সংশোধন হতে হবে, মাকে এমন পরহেজগার হতে হবে যে মা দিন রাত স্বপ্নে দেখবে, ভাববে আমি একটা সালাহুদ্দিনের মতো, সালাহুদ্দিন আইয়ুবীর মতো সন্তান জন্ম দিতে চাই জাতির সামনে, যে জেরুজালেমকে পুনরায় হাসিল করবে, অর্জন করবে, যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে। আমি এরকম একটা সন্তান জাতির সামনে পেশ করতে চাই। তো এই মহিলা, আপনার স্ত্রী, ও কি দিয়ে এটা ভাববে? ওর হাতে আছে মোবাইল। তো মোবাইলটা কোনো সময় ছেলের হাতে দেয়, দিয়ে বলে বেটা তুমি গেমস দেখো, আর ও তখন ওই ইন্ডিয়ান গান নিয়ে ব্যস্ত থাকে। তো আর ছেলে তখন ও দেখে, গেমস খেলা দেখে। অথচ আল্লাহ রসুল বলছেন মাল্লাইবাবে নার্দেশির ফকাত আদখালে এদাহুফি দামে খিঞ্জির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস,
গেমস এসব খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তো এই মা ভালো সন্তান জন্ম দিবে, এটা আপনি কি করে বুঝলেন? এর সন্তান যদি বড় শিক্ষিত হয়ে যায়, তো ওই কোম্পানির ওষুধ লিখবে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে প্রায়। আর ও জানে যে এ রোগীর তেমন কোনো অসুখ নেই, ও 4-5টা চেয়ে দিয়েছে, টেস্ট দিয়েছে, ও টাকা লুটে খাওয়ার জন্য, ওরও একটা কমিশন আছে। তো এটা কোনো শিক্ষা হলো? এই শিক্ষা বাদ দিতে হবে, ওই শিক্ষা ছেলে মেয়েকে দিতে হবে যেই শিক্ষাতে জাতির উপকার হবে, জাতির ক্ষতি হবে না। আপনার টাকাটাই লস, জবাব আমি দিব। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, মাকে বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে।